জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজকে কি চিত্র দেখছেন এবং রাইড শেয়ারিং যারা আছেন তারা কি বলছেন, সব মিলিয়ে জানতে চাই। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মতিঝিলের মেসার্স এসকে ফিলিং স্টেশনে। এখানে কাল রাত 7টা নাগাদ এখানে তেল দিয়েছিল, শত শত গাড়ির দীর্ঘ লাইন আমরা এখানে ছিল। তো যারা তেল পায়নি 7টার পরে তারা কিন্তু এখানে থেকে যায়, তারা তেলের জন্য এখানে কিন্তু অপেক্ষায় থাকে। তো রাত অবধি তারা এখানে অপেক্ষা করে আজকে কিন্তু সকাল থেকে তারা কিন্তু এখানে দীর্ঘ লাইনে কিন্তু তারা অপেক্ষায় আছে। শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির যে দীর্ঘ লাইন এখানে রয়েছে, সে সকাল থেকেই কিন্তু এখানে দীর্ঘ লাইনে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তারপর এখানে যদিও কিছুক্ষণ আগে তেলের একটা ট্রাক এখানে প্রবেশ করেছে, এখনো দেয়া ওইভাবে শুরু করেনি। তো তারা যেমনটি বলছিলেন যে তারা কালকে রাত থেকেই তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করে, তেল ফুরিয়ে গেলে তারপর এখানে তারা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তো মালিক পক্ষ যেমনটি বলছিলেন, তাদের আজকে কিছুক্ষণ আগে মাত্র 9,000 লিটার অকটেন এসেছে। তো তারা গ্রাহকদের এখানে এই পাম্পটাতে কিন্তু পর্যাপ্ত তেল কিন্তু তারা দিচ্ছে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত তেল তারা দিচ্ছে। কিন্তু যতক্ষণ তেল থাকছে ততক্ষণই তারা গ্রাহকদের তেল দিচ্ছে। তা মালিক পক্ষ আবার বলছেন যে আসলে এত পরিমাণ গাড়ি এখানে আসে প্রতিদিন, তাদের তেল আসলে দেয়া তাদের পক্ষে সব গাড়িগুলোকে গাড়িতে তেল দেয়া তাদের পক্ষে আসলে সম্ভব হয়ে উঠছে না। তারা লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। প্রতিদিনই কিন্তু শত শত গাড়ির কিন্তু এখানে দীর্ঘ লাইন কিন্তু থাকছে। তো বারবারই আসলে আরেকটা বিষয় করি, আপনি জানেন যে জ্বালানি মন্ত্রণালয় থেকে কিন্তু বারবার বলা হচ্ছে সরবরাহ স্বাভাবিক রয়েছে, তেলের পর্যাপ্ত মজুতও আছে, আগামী 2 মাস কোনো ধরনের সংকট নেই। তো আমরা একটু কথা বলবো। আপনি কখন থেকে অপেক্ষা করছেন এখানে? কালকে সকাল সন্ধ্যা 7টা থেকে কালকে, কিন্তু এখন পর্যন্ত আমাকে গাড়ি তেল পাই না। ওনার ভিতরের গাড়ি ওনাকে নিজেও গাড়ি তেল দেয় সিরিয়াল ছাড়া, এইটা আমার অভিযোগ, আপনি জানাই দিয়ে। কতটুকু তেল দেয়া হচ্ছে আপনাদের গাড়িগুলোকে? কতটুকু তেল লই নেই, কম তারা পাইছে না পাই। তবে দেখছি যারা ওই বড় বড় গাড়ি, ওইসব গাড়ি ফুল তেল দেয়, ফুল করি। যেমনটি শুনছিলেন, তারা আসলে তাদের কিছু অভিযোগও আছে। তারা বলছেন যে কিছু সিরিয়াল ভেঙে আসলে অনেক গাড়িগুলোকে কিন্তু তেল নিচ্ছে, যে কারণে একটা সংকট কিন্তু তৈরি হচ্ছে। আর এখানে তেল নিচ্ছে, কিছু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি কিন্তু এখানে হাতাহাতিও করছে গাড়ির চালকরা, আসলে মোটরসাইকেল চালক সহ বিভিন্ন গাড়ির চালকরা হাতাহাতি পর্যায়েও তাদেরকে আমরা দেখেছি, তারা হাতাহাতি করছে। কিন্তু তারা আসলে তেল পাচ্ছে না, বলছে যে কিছু গাড়ির চালক আসলে তারা সিরিয়াল ভেঙে তারা কিন্তু তেল নেওয়ার কারণে কিন্তু এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এটা থেকে তারা মুক্তি পেরেছি। অজিত, ধন্যবাদ আপনাকে।